গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। অনেক দিন পরে তোমাদের কাছে আমি একটা ভিডিও নিয়ে আসছি। আমি একদম ভিডিও করতে পারছি না। তা দেখো, সকাল সকাল লুচি আর আলুর তরকারি। এটা কার কার প্রিয় বলতে পারবো না, আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার বরের সাইকেল, আমি সাইকেলের কেরিয়াতে এটা রেখে দিলাম। তা চলো এবার তোমরা দেখতে থাকো। আমার বরমশাই কাজে চলে যাচ্ছে, তারপরে শুরু করছি আমার ভিডিওটা। তো বন্ধুরা, সকাল সকাল বরমশাই টিফিন করে দিলাম, তোমরা দেখতেই পেলে চলে গেল, কাজে চলে গেল। এখন কিন্তু বেশি বাজেনি, 5:30 বাজে। 6টা থেকে ডিউটি ধরবে, তা আমি ততক্ষণ ঘরটা ঝাঁট দিয়ে নিই। চলে যাওয়ার পরেই ফার্স্ট কাজ হচ্ছে ঘরটা ঝাঁট দেয়। আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই, নিয়ে তারপরে আমি দেখো আজকে কি করি সারাদিন। তো চলো, ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আমি এখন এসেছি কিন্তু মুরগিগুলোকে ছাড়ার জন্য। তা চলো আমি আগে মুরগিগুলোকে ছেড়ে দিই, কেন ওরা এর ভিতরে যা লড়াই করছে, যা মারামারি করছে, তো সে বলার মতো নয়। আলো বেরিয়ে গেছে আর আমাকে দেখতে পেয়েছে। তা ওরা ওদের মতন ঘুরে বেড়া, খাওয়া দাওয়া করুক। ওখানে চালও দিয়ে দিয়েছি। তা আমি একটু ফুলের গাছগুলো দেখি কতটা ফুল হয়েছে। দেখো কাঞ্চন ফুলের গাছটাতে কতটা ফুল হয়েছে। এখন কিন্তু তুলবো না, একটু বেলায় ফুটুক তারপর তুলবো। একটু হাঁটাহাঁটি করি আর ঘুরি, বেশি নয়, 10-15 মিনিট। এই দেখো সাদা জবার গাছটা দেখেছো কতটা ফুল হয়েছে। আর এই গাছটাতে আজকে একটাও ফুল হয়নি। থালা বাসনগুলো, এগুলো কালকের থালা বাসন বের করে রেখে দিলাম, এইবার ডুবিয়ে দিই, তারপরে মাজবো। একটু ভিজে যাক তারপরে মাজবো। দেখো বন্ধুরা, জলটা কি পরিষ্কার হয়ে গেছে পুকুরের, দেখতে পাচ্ছ? একদম চকচক করছে জলটা। দেখো ডোবানোর সাথে সাথেই মাছ চলে এসছে খাবার জন্য। তা চলো এবার ঘরটা মুছে নিই, একটু ফিনাইল দিয়ে দিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপর ছেলেকে ডাকবো। ওর মর্নিং স্কুল হচ্ছে এখন, গরমের জন্য এখন মর্নিং স্কুল করে দিয়েছে সব জায়গাতে, তোমরা হয়তো সকলেই জানো। তা ওকে এবার ডাকবো আমি। আর ঘরটা মুছে নিই। ঘর ঝাঁটতে আর মোছা না হলে না আমার যেন শরীরটা কিরকম খিটখিট খিটখিট করে, ঘরটা যতক্ষণ না ঝাঁট দেবার মুছবো। তা এই দেখো কানেরটা পরে আমাকে কীরকম লাগছে একটু বলো। আগের ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমি দুটো কানের নিয়ে এসেছি। তা দেখো একটু কীরকম লাগছে আমাকে একটুখানি বলো তোমরা কমেন্ট করে, যে কানেরটা পরে কীরকম লাগছে। এই দেখো। আর তোমরা মনে হচ্ছে জানো যে কানেরটা কীভাবে পরতে হয় আর করতে হয়। এই যে পাইপটা আছে না, এটার সঙ্গে এইভাবে এটা খুলে দিতে হয়, প্যাঁচ সিস্টেম। এটা উঠে দিয়ে এটা উপর দিকে চলে যাবে, আর এটা নিচের দিকে আবার চলে আসবে, আবার এইভাবেই ঢুকিয়ে দিতে। মানে এই পাইপটার মধ্যে প্যাঁচ আছে, এই পাইপটার মধ্যে এই যে পাইপটা, এই পাইপটা মানে ঘোরানো, আর এটা প্যাঁচ সিস্টেম। এখান থেকে পুরো দুদিকে দুটো চলে যায়, একটা উপরের দিকে একটা নিচের দিকে। তা তোমাদের সঙ্গে সকালবেলা অনেকটা বকবক করলাম, আর ঘর মুছে আর দেখাচ্ছি না। চলো, গরমে না খুব কষ্ট হয়ে যায় ঘর মুছতে মুছতে। তা ঘরটা মুছে নিয়ে তারপরে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। ঘর মুছে প্রচুর কষ্ট হয়ে গেছে, ওই জন্য বসে বসে দাঁত মাজছি, অন্য কিছুই নয়। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ও দাঁত ব্রাশটা লাগিয়ে দিলাম, মাজনটা ব্রাশে, ও দাঁত মাজতে গেল। তাই আমিও ভাবছি যে আমিও ঘষে নিই, বসে তো আছি ফালতু। ওই দেখো ফ্যানটা ছেড়ে দিয়েছি। ঘর মুছে সত্যি কষ্ট হয়ে যায়, খুব গরম হয়। এই যে ঘর মোছা কমপ্লিট, এই শুধু সিঁড়িটা মুছবো, এই পোড়নাটা মুছবো, ততক্ষণে দাঁতটা ঘষে নিই। তা চলো এবার ওর গুছিয়ে দিতে হবে। দুটো লুচি করে রেখে দিয়েছি, ও লুচি খাবে। ওর বাবা টিফিন নিয়ে গেল, বাকিটা খাবে। এবার পরে যখন বেলা আমরা দুজনে খাবো, তখন একদম গরম গরম ছেঁকে নেবো। এখন যে দুটো করে রেখে দিয়েছি ওর জন্য আলাদা, সে দুটো এখন খেয়ে নেবে, তারপরে বাকি কাজ করব। ও খেয়ে দিয়ে স্কুল চলে যাবে। তারপরে এখনও অনেক কাজ আছে, অনেক কিছু আছে, হয়তো বাজারেও আজকে যেতে হতে পারে। বাজার কিছু নেই, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। চলো। ঘুমের থেকে উঠে সকালবেলা কারই বা ভালো লাগে যে স্কুলে যেতে, ওই জন্য কীভাবে বসে রয়েছে দেখতে পাচ্ছ। তারপরে ওর সামনে খাবার, জলের বোতল, স্কুলের জামা প্যান্ট সব কিছু রেডি করা রয়েছে। তাই ওই আস্তে আস্তে এবার ধীরে ধীরে খাবে, খেয়ে তারপরে তাই স্কুলের দিকে রওনা হবে। তো চলো, সব কাজকর্ম মিটে গেছে। এবার আমি একটু মেশিনে বসবো, বেশি বাজেনি, এখন 7টা বাজে। স্কুলে চলে গেছে ও।
স্কুলে আমি আর দিতে যাই না এখন। ওর বাবা তো যেদিন সকালে ডিউটি থাকে সেদিন যায় না, যেদিন বেলা ডিউটি থাকে আনতে যায়। আমাকে আনতে যেতে হবে। জেঠু আছে, সৃজনীকে নিয়ে একেবারে ওকে নিয়েই চলে যায়। কালকে জিলাপি ছিল আর বিস্কুট খাচ্ছে। তারপরে ও এলে একসঙ্গে লুচি কটা ছেঁকে দুজনে মিলে খাবো। তো চলো খেয়ে দিয়ে নিই, নিয়ে আমি একটু মেশিনে বসবো, দেখাচ্ছি কী করবো। খেয়ে নিই তারপরে। সেলাই আছে বলতে 1 ঘন্টার মধ্যে এই 3টে কাজ করতেই হবে, কেন বিকালে আসবে বলেছে, নেবে বলেছে। এরপরে আর আমি বসার সময় পাবো না। এই যে হাতাগুলো লাগিয়ে দিতে হবে, এটা জামাটা, এইটা একটা জামা, এই একটা জামা এরও হাতা লাগাতে হবে, এই একটা জামা এরও হাতা লাগাতে হবে। তাই চলো আমি এখন 1 ঘন্টা মন দিয়ে কাজ করে নিই, কেন ভিডিও অন করে কাজ করতে গেলে দেরিও হবে আর কাজেরও দেরি হয়ে যাবে, অনেক তাড়া লেগে যাবে। আবার ছেলেকে স্কুল থেকে আনতে হবে, স্নান করতে হবে, পুজো দিতে হবে, অনেকটাই কাজ আছে। তা চলো আমি সুতোটা লাগিয়ে নিয়ে, তা তোমাদের সঙ্গে বকবক করতে করতে মোটামুটি সুতোটা কাটা লাগানো সবই হয়ে গেল। তা চলো এবার আমি সেলাইটা শুরু করি, তোমরা ভিডিওটা আমার দেখতে থেকো। এখন মর্নিং স্কুল, বাচ্চারা সবাই এখন স্কুলে গেছে, ওই জন্য এখন এরা এসছে বাচ্চার মায়েরা ফুল তুলতে। কদিন ধরেই এরা আসছে, কেননা ওরা যাচ্ছে যেহেতু স্কুলে, সেই জন্য তাই এরা 3 জনে এসে ফুল তুলে নিয়ে যাচ্ছে। একজন ওইদিকে দাঁড়িয়ে আছে আর 2 জন ফুল ভাগ করছে। যে 3 জন আসতো তার মায়েরাই আসছে। তো দেখো আমার মোটামুটি সেলাই হয়ে গেছে। এই দেখো এই জামাটার হাতা পরানো হয়ে গেছে, এই যে এইটার হাতা কমপ্লিট হয়ে গেছে পরানো, ওইটা উপরে তুলে রেখে দিয়েছি, ওটারও হয়ে গেছে। এবার এইটার দেখছি জামাটা খুলে এরকম কোনো দিনও হয় না। এই দেখো একটা হাতা মানে এই সাইডটা দেয়নি, একে তো কাটা হাতা দিয়েছে এই জামাটার, তার উপরে এইটা আবার দেয়নি। তাই সেই কারণে এটাকে ফেলে রাখলাম। যার মাল তাকে ফোন করেছি, বললো নাকি যে দিদি যাচ্ছি আমি, তা ও এলে তারপর ওর সামনে আমি দেখাবো, যদি লাগাতে বলে লাগাবো, নয়তো লাগাবো না। তো চলো দেখছি বৃষ্টি আসবে, আকাশটা একদম পুরো মেঘলা হয়ে আছে। দেখতে পাচ্ছ বাইরের পরিস্থিতিটা, এখন কিন্তু 8টা বাজে, বোঝা যাবে না এখন, কিন্তু এখন এই গরমকালে মনে হবে যেন 10টা 11টা বাজে, মানে রোদ্দুর কাকা করে। এখন 8টার সময় সেরকম রোদ্দুর, কিন্তু এখন দেখতে পাচ্ছ আকাশ একদম পুরো মেঘলা হয়ে আছে। আর আকাশে দেখতেই পাচ্ছ যে মোটামুটি মেঘও জমেছে। এই দেখো বৃষ্টি আসতে পারে, তাই ভাবছি নাকি যে বৃষ্টির আগে আমি স্নানটা আর পুজোটা সেরে নেবো যদি বৃষ্টি আসে। দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ঠাকুরকে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। এবার ছেলেকে স্কুল থেকে আনতে যাব, একাই চলে আসতো, কিন্তু এখন যা পরিস্থিতি যেরকম শুনছি যে সকলে বলছে যে কোনো এক জায়গায় ভয় থেকে যায়, আবার অনেকে বলছে নাকি যে গুজব, বাচ্চা চুরির কেসটা অনেকে বলছে গুজব, কিন্তু ভয় তো একটা কিছু অংশ থেকেই যায়। ওই জন্য যাকে বাবা গিয়ে নিয়ে আসি দুজনকে, কোনো ঝঞ্ঝাট থাকে না। তার আগে এখন মাত্র 9টা বাজে, বেশি নয় 9টা 15, 10টায় আনতে যাব। তাই ভাবছি নাকি লুচিগুলোকে ছেঁকে তারপর যাব। এই দেখো লুচিগুলোকে ছেঁকে নিই, সেই সকালবেলা খেয়েছি, খিদেও একটুখানি লাগছে, তা কী করবো একটু খেয়েও নিই। আমি 2 পিস খাবো, আবার ওর সঙ্গে খেতে হবে, নয়তো আবার ওর রাগ হয় তুমি আগে খেয়ে নিয়েছো কেন। তা চলো লুচি কটা ছেঁকে নিই, একদম রেডি করা আছে, কড়াতে সেই সকালবেলা করেছিলাম, তেল টেল সব একই অবস্থায় পড়ে আছে, শুধু খালি গ্যাস জ্বালবার একটা ছেঁকে নেবো। ওই দেখো লুচিগুলো কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে আবার বাবাও এসেছিলো। এইগুলো মাজবো, এটাও মাজবো, এর সঙ্গে তুলে দিই, তা গরম বলে এখন তুলছি না। তা চলো এগুলো একসঙ্গে মেজে নিই, গাটে একবার ডুবিয়ে দিয়ে আসলেই মাজা একটু পরেই হয়ে যাবে। বাবা এসেছিলো, বাবা কি দিয়ে গেছে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে মাছের ডিম, আর এতে বললো গ্লাস কাপ আছে আর ভেটকি মাছ আছে। এই দেখো চাকাটা দেখেছো কতটা বড়, মানে একটা কালকে নাকি ভেটকি মাছ পেয়েছিল, বললো 1.5 কিলো ওজন, আর একটা এটা হচ্ছে মনে হয় মাথাটা, আর একটা বললো নাকি যে গ্লাস কাপ পেয়েছে, গ্লাস কাপটা 5 থেকে 6 কিলো ওজন হবে বললো। কালকে পুকুর থেকে ধরেছে, মানে জাল দিয়েছিল, জাল থেকে ধরেছে, ফ্রিজে ছিল দিয়ে গেল।
এই রান্না হবে। আর মাছের ডিমটা কি করি, মাছের ডিম দিয়ে গেল, তাই ভাবলাম নাকি যে মাছের ডিমটাতে পুঁই শাক নিয়ে আসবো, বাজার থেকে পুঁই শাক নিয়ে আসবো, পুঁই শাক আর মাছের ডিম দিয়ে কুমড়ো দিয়ে করব। বাজারের দায়িত্বটা একদিন করে আমাকে নিতে হয় আর একদিন করে বর্মশাই করে, মানে ওনার যেদিন বিকালে ডিউটি থাকে সেদিন করে দেয় বাজার, আর যেদিন আজকে যেমন সকালে ডিউটি আজকে আমাকে করতে হয় বাজারটা, মাছ বাজারটাও করতে হতো, বাবা দিয়ে গেল, হয়ে গেল, শুধু একবার বাজারে গিয়ে পুঁই শাকটা আর কুমড়োটা নিয়ে আসবো। তা চলো, আমার লুচিও হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা জিনিস দিয়ে গেছে, তোমাদের দেখাইনি। আম মোটামুটি গাছের শেষ হয়েই গেছে, তা একটাই ছিল লাস্ট পাকা আম। ছেলে তো একদমই আম খেতে ভালোবাসে না, পছন্দ করে না, তাই আমাকে বললো এনাও তোমার ভাগ্যে লাস্ট আছে, খেয়ে নিও। তা আমি ভাবছি বেশিক্ষণ দেবো না, একদম নরম হয়ে গেছে, নরম তুলতুল করছে, তাই ভাবছি নাকি যে এখনই খেয়ে নেবো। তা গুছিয়ে নিয়েছি, দেখো বাজারে যাব বলে যেখান থেকে ব্যাগ নিচ্ছি। তা শুনলাম একজনের মুখে যে আজকে নাকি সবজি বাজার বন্ধ। দেখো বাড়ির কাছে থাকি তাও খবর রাখতে পারি না, দেখি পুঁই শাক কিনবো বলে তো যাচ্ছি, কি বলছে নাকি যে পাওয়া যাবে না, নাকি আজকে সবজি বাজার বন্ধ, একজন মারা গেছে সবজির দোকানদার, সেই জন্য। তো দেখি কতটা কি হয়, কি পাওয়া যায় না যায়, দেখি, দেখে তারপর নিয়ে আসি, তারপরে ছেলেটাকে আনতে যাব। যদি না হয় তো তাহলে মাছের ডিমটা ফেরত দিয়ে দেবো বাবাকে, বলবো নাকি যে যাও নিয়ে চলে যাও, অন্য একটা কিছু করে নেবো। তা চলো দেখি, কষ্ট করে যাওয়াটাই সার হলো। এই দেখো ফাঁকা ব্যাগ নিয়ে বাড়ি চলে আসলাম, কি করব, কিছু করার নেই। আর চাবিটা খুলি। সবজি বাজার বন্ধ খবর পেলাম একটু আগে, তার বন্ধ মানে কি অন্য সময় তবু পাওয়া যায়, আজকে দেখি নাকি যে একদম পুরো বন্ধ, কিচ্ছু নেই। ওই এক তরকারি ভাত, মাছের ঝোলি আজকে খেতে হবে। ডিমটা নিয়ে যাই, নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দিই, বলবো তুমি নিয়ে চলে যাও, বাবা এখনও বসে আছে বাজারে। এই দেখো সেই মাছের ডিমটা, আবার ফ্রিজে ভরে দেওয়া হোক। যাই দেখি, আর ঢুকবো না এখন আর বাড়িতে, একবারে ছেলে নিয়ে তাই ঢুকবো। এই দেখো মায়ের মধ্যে ডিমটা নিয়ে যাচ্ছি। আর ভেবেছিলাম হয়তো অনেক চাষিরা আসে নিয়ে সবজি টবজি নিয়ে বসে, আজকে কেউ বসেনি, একদম পুরো ফাঁকা। আমি এইমাত্র জাস্ট ঘুরে এসে দেখলাম, কিন্তু মাছ আছে বাজারে, মাছের বাজার আছে, কিন্তু আমার তো বাড়িতে মাছ আছে। এখন আলু ছাড়া বাড়িতে কিছুই নেই, দেখি যদি পারি তো দুটো আলু ভাজা করবো, আর তাছাড়া কোনো লাইন নেই। তালাটা দিই, দিয়ে আমি যাই, বাবাকে দিয়ে দিই এটা। স্কুলে এসে দেখি নাকি যে অনেক ক্লাসের ছুটি হয়ে গেছে, এ দেখো সৃজনী আমার কাছেই আছে, ওরও ছুটি হয়ে গেছে, তার ছেলের এখনও স্কুল হচ্ছে, ক্লাস হচ্ছে, তা আমি এখানে একটুখানি ওয়েট করছি। ওকে সৃজনীকে বাবার সঙ্গে বাড়ি পাঠিয়ে দেবো, আর ছেলে আমার সঙ্গে এখানে চলে আসবে, দুজনকে একসঙ্গে আমি স্কুল থেকে নিয়ে যাব। গরমে স্কুল থেকে দুটোকে এনে এত কষ্ট হয়ে গেছে যে বলার মতো নয়। বাবা নিয়ে গেল মেয়েটাকে, আর ওকে আমি নিয়ে আসলাম, এনে খেতে বসেছি। এই যে আলুর তরকারি, আর তখন লুচি ছেঁকে দিয়ে গেছিলাম, বাবা বিস্কুটটা কিনে দিল, ওকে একটা লস্যি কিনে দিয়েছিল, লস্যিটা খেয়ে নিল রাস্তাতেই। তা চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কথা বলবো, ওখানে পরে রান্না করতে হবে। তো এই তো এক তরকারি মাছের ঝোল আর ভাত করব। বাজার যেকালে বন্ধ, কোনো ব্যাপার নয়, আজকে সবজি বাজার বন্ধ রে, তাই কিছু কিনতে পারলাম না। আমি জানতাম না, আমি আগে জানলে আমি রাতে কালকে কিনে রাখতাম কিছু একটা। তোর তো ভালো হবেই, তোর তো ভালো হবেই। কী এনেছিল জানিস, মাছের ডিম এনেছিল, মাছের ডিম দিয়ে পুঁই শাক দিয়ে করতাম, ফেরত দিয়ে দিয়েছি, কাল করবো মাছের ডিম, ফ্রিজে আবার রেখে দাও। না চলো খাওয়া দাওয়া করে নি। তোমরা কেউ কোনো দিন শুনেছ যে এরকমভাবে রান্না করার আগে এরকমভাবে কেউ কোনো দিন ঘুমিয়ে পড়ে? আমি, এই চুপ করবি, ও ডাকতে এসছে আমাকে। আমার ছেলে তো আমাকে ডাকলোই না, ও জানছে যে ও যতক্ষণ ঘুমোবে আমি ততক্ষণ জলে ঘুরবো। ও স্কুল থেকে এসে স্নান করতে গেছে, এখন 12টা বাজে, আমার হঠাৎ করে কারেন্টটা চলে যেতে আমার ঘুম ভেঙে গেছে, আর এসে দেখি ও পায়ের কাছে এসে ক্যা 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 করে ডাকছে, দেখবে তোমরা। একদম আমার পুরো পায়ের কাছে বসে এইভাবে ক্যা 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 করে ডাকছে। ও হা পেয়েছে, ওখান থেকে সরছেও না, ওখানেই দাঁড়িয়েছে। এবার আমি ঘুমোচ্ছি, ঘুম থেকে উঠে দেখি, মানে কারেন্টটা চলে যেতে আমার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখি নাকি যে ও পায়ের কাছে। তারপরে কী ব্যাপার, ও পায়ের কাছে, তার ঘুমিয়ে পড়েছি। 12টা বাজে, এইবার চলো উঠি, কিছু করার নেই, চাপ নেই, আসবে তো বর্ষে 3:30, ওই জন্যে। তা আমি ঘুমিয়ে পড়বো, এত ভাবতেও পারিনি যে 1 ঘন্টা ঘুম হয়ে গেল। আর ও তো দেখছি বিন্দাস পুকুরে ঘুরছে, ডাকলাম, বললাম আমি যাচ্ছি, স্নান করছে ও পুকুরে। তা চলো ওকে আমি তাড়িয়ে তুলে রান্না করতে যাই। এর মনে হচ্ছে মনে পড়েছে, কেননা আমি যখন রান্না করতে বসি 12টার দিকে ওকে আমি ভাত দিই,
হাঁড়ি থেকে। এবার এর মনে পড়েছে যে হ্যাঁ এবার রান্না করতে নিয়ে আজকে কী ব্যাপার, যাই গিয়ে একটু ডেকে নিয়ে আসি, ওই জন্যই আমাকে ডাকতে এসছে। আর আমি যে ঘুমিয়ে পড়বো আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এইরকম অসময়ে ঘুমিয়ে পড়বো। আর দেখো কোলের মধ্যে ঢুকে এসে মনে হচ্ছে আমি যতক্ষণ না যাবো ততক্ষণ যাবে না। না চলো রান্না টান্না করে নিই। এই দেখো রান্না চলছে, কড়াতে মাছ দিয়েছি, আলু ভাজা করেছি, ডাল করেছি, হয়ে গেছে আলু ভাজা ডাল, মাছের তরকারিটা হবে আর ভাত হবে। দেখো তারই মধ্যে বৃষ্টি এসে গেছে, একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে হু করে বৃষ্টি এসে গেল। এই দেখো এত বৃষ্টি এসছে যে জল কোথায় চলে গেছে, এত বৃষ্টি মানে একবার এলো গঙ্গা জল ছিটা দিয়ে চলে গেল। এই দেখো দেখতে পাচ্ছ। নাও আমি রান্নাটা করে নিই, বাকি যেটুকুনি আছে। দেখো গরম তরকারি দিয়ে ধোঁয়া উঠছে, মাছের তরকারি, এই দেখো। আর এখানে রয়েছে সেই আলু ভাজা, একদম এক বেলার মতন করেছি। আর এই যে ডাল, উট্টের ডাল, আর এই নিচে রেখে দিয়েছি ভাত। রান্নাবান্না কমপ্লিট। এইবার ভাবছি একটু বিকালে খাওয়া দাওয়া করে একটু ওই বাড়ি যাবো। তা চলো বাসনগুলো মেজে নিই। ওই দেখো রান্নাঘরে সব বাসন পড়ে রয়েছে বালতির উপরে, ওগুলো মেজে নিয়ে আসি। মেজে নিয়ে এসে বড়মশাই এক্ষুনি এসে যাবে, 3টে বেজে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিয়ে বিকালবেলা ওই বাড়ি যাবো যখন, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো বিকালবেলা একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি। সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, যাই ভাবছি নাকি যে একটু ওই বাড়ি যাই, গিয়ে একটু ঘুরে আসি। ওই যে দুটো সাইকেল রয়েছে, ওরা পড়তে এসছে, ও পড়ে নেই, সেই সুযোগে আমি যাই একটু ওই বাড়ি, একটু ঘুরে আসি। এসে সন্ধ্যেবেলা আবার ওকে বই নিয়ে বসাতে হবে। তাই চলো একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি, আর ওই বাড়িতে কী হয় সেটাও তোমাদের দেখাবো। চলো। বিকেলে এই বাড়িতে আসা মানেই হচ্ছে নদীর সুন্দর হাওয়া উপভোগ করা। আর নদীর ধারেই তো আমাদের বাড়ি, তোমরা সকলেই জানো যে একদম ইছামতির কাছেই আমাদের বাড়ি। এই দেখো লোকে জাল পেতে দিয়ে গেছে, এটা কিন্তু এই যে ব্যারেলটা ভাসছে এটা কিন্তু জাল বাঁধা আছে, ওটা হচ্ছে সিগনাল জালের এই খুঁটোটা থেকে। তা দেখো আমাদের কলা বাগানটা তোমরা দেখতেই পাচ্ছ, মাঠে একটা কলা বাগান আর আমাদের এই নদীর ধারে একটা কলা বাগান আছে ভেরির মাথায়। আর এই দিদিভাইকে দাদাভাই বলেছে দেখি যে এই কলার কাঁদিটা ঘাড়ে করে চাগিয়ে নিয়েছে। দিদিভাই চিন্তা ভাবনা করছে, করে হাতে ধরলো, ধরে তুলতে যাচ্ছে কিন্তু পারছে না, বলছে বিরাট ভারী, খুব ভারী বলে 2 হাতে করে চাগাবার চেষ্টা করছে। দাদা দেখছে, দাদা আবার ডিরেকশন দিচ্ছে, এইভাবে নাও ওইভাবে নাও করে, পারলো না, কিছুতেই পারলো না নিতে। অনেক চেষ্টা করলো কিন্তু হলো না। লাস্টে দাদা বললো রাখো, রেখে দাও, তুমি বাঁশগুলো নিয়ে যাও, কাজ হবে। আসলে এই বাঁশগুলো কলা গাছগুলো যাতে হিলে না যায় তার জন্য এগুলো ঠেকনো দেওয়া রয়েছিল বাঁশগুলোতে। লোকের পিছনে বাঁশ দিতে যাবে, আমার পিছনে দেবে বাঁশ। আর আমি বা খালি হাতে যাই কেন, আমিও যাবার সময় একটা বাঁশ নিয়ে হাতে করে গেলাম, কেন অনেকগুলোই বাঁশ রয়েছে এখানে, প্রত্যেকটা কলা গাছে একটা একটা করে বাঁশ দেওয়া রয়েছে। ওই দেখো দিদিভাই নিয়ে গিয়ে ওখানে রাখছে, আমিও সাথে সাথে করে নিয়ে গিয়ে একটা করে রাখলাম। আর দিদিভাইকে এবারে দাদাভাই কী করলো, 2টো বাঁশ চাপিয়ে দিল, বললো একটা ছোট একটা বড় আছে, তুমি নিয়ে যাও। তার 2টো বাঁশই নিল, নিয়ে যাচ্ছে। আর যে কলার কাঁদিগুলো, মানে দিদিভাই যেটা এক হাতে চাগাতে পারছিল না, দেখো 2 হাতে চাগাতে পারছিল না, দাদাভাই 2টো কলার কাঁদি 2 হাতে করে নিয়ে চলে গেল। তা আর ওই যে গেঞ্জিটা পরে রয়েছে, এই গেঞ্জিটা হচ্ছে দাদা মানে কলার কাঁদি কাটা গেঞ্জি, মানে কলার কাঁদি যখনই কাটতে আসে তখনই এই গেঞ্জিটা পরে আসে। কারণ কলার কাঁদিতে এমনই একটা আঠা আছে, তোমরা সকলেই জানো, ওটা যদি জামা কাপড়ে লাগে তো সে আর বলতে নেই, একদম এমনভাবে দাগটা হয়ে যায়, ওই দাগ হয়তো জীবনেও মোছে না। সেই কারণে এখনও ওই একটা কাঁদি পড়ে আছে, ওই একটা কাঁদি পড়ে আছে, এখনও 2টো কাঁদি পড়ে আছে, নাকি এখনও একটা আছে, 3-4টে কাঁদি পড়ে আছে, মোটামুটি 7টা না 8টা কাঁদি কেটেছিল আজকে। তা চলো তোমরা দেখতে থাকো আমার এই বিকালবেলার সুন্দর ইছামতি ধারটা।
তা চলো মোটামুটি সন্ধে হবো এবার আমাকে ওই বাড়িও যেতে হবে, বাড়ির দিকে রওনা হই। আর ভিডিওটা কীরকম লাগলো তোমরা একটুখানি বলো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, আমার পাশে থেকো। তা ইছামতির বিকালটাও কীরকম লাগলো সেটাও একটুখানি বলো, আর আমাদের কলা গাছগুলো বা কলার কাঁদিগুলো কীরকম লাগলো সেটাও বলো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।